হাতীবান্ধার বিলুপ্ত গোতামারি ১৩৫ ও গোতামারি ১৩৬ ছিটমহলের পাশাপাশি পাটগ্রামের বিলুপ্ত লতামারি ১৪ ছিটমহলের নাগরিকদের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে কোচবিহারের মেকলিগঞ্জ অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাবেন ভারতীয় কর্মকর্তারা। এর মধ্যেই শেষ হয়েছে তাদের বিদায় ও স্বাগত জানানোর প্রস্তুতি। ১৩৫ এবং ৩৬ থেকে ৬৪ জন সদস্য ভারতে যাবে এবং পাটগ্রাম থানা উপজেলা থেকে ৩ জন যাবে। রাষ্ট্রীয় পক্ষ থেকে কত বাস ট্রাক কত ভাড়া করেছে, কত তারা মাল সামনা যারা আছে যেগুলো আছে তারা ওই অত যে ট্রাক বাস ভাড়া করছে সেগুলোতে অত মাল সামনাগুলো যাবে। প্রস্তুতি শেষ করেছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারাও। স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে বিদায়, এখন শুধু যাত্রার অপেক্ষা। আমাদের পরিবারে 4 জন, আমরা ছেলে মেয়ে 2 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন, 4 জনে চলে যাব। বাবা মা ভাই বোন সবাই ওই দেশে আছে, বাংলাদেশে আছে, সবাইকে ছেড়ে যাচ্ছি, খুব দুঃখজনক। স্কুলে বন্ধু বান্ধবীরা আছে, টিচার আছে, খারাপ লাগতেছে কিন্তু যেতে তো হবে। 22শে নভেম্বর ভুরুঙ্গামারীর বাগডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাবে দ্বিতীয় দল। এই জেলা থেকে 3 দফায় যাবে 305 জন। দুই দেশের চুক্তি অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে ভারতে যাবে 987 জন। এদিকে ভারতের নাগরিকত্ব গ্রহণকারী 70 জন এরই মধ্যে বাংলাদেশে থেকে যাবার ইচ্ছার কথা জানিয়েছে প্রশাসনকে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লালমনিরহাট।